Assalamualaikum. It's me Didi Zakir and welcome to a new video of Zakir's teaching. In this video we'll learn about powers of speech. তো শুরু করা যাক। Come to the point. মূল পর্বে আসা যাক। শুরুতে আমরা জেনে নিচ্ছি ফোর্স অফ স্পিচ এর বাংলা কি। একটু খেয়াল করলে দেখা যাবে ফোর্স অংশসমূহ, ফোর্স অফ এর, অফ হচ্ছে এর, স্পিচ মানে কথা বা বক্তব্য। তাহলে পুরো ফ্রেজটার অর্থ যদি আমরা বুঝতে যাই তাহলে দাঁড়ালো কি, কথা বা বক্তব্য এর অংশসমূহ। অর্থাৎ ফোর্স অফ স্পিচ হচ্ছে কথা বা বক্তব্যের অংশসমূহ। এখন আমরা জেনে নিচ্ছি ফোর্স অফ স্পিচের সংজ্ঞা বা ডেফিনেশনটা কি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে ফোর্স অফ স্পিচ বলে। আমি আবার বলছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে ফোর্স অফ স্পিচ বলে। যেমন এক্সাম্পলের মাধ্যমে উদাহরণ ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা বাক্য। তো এখানে আমরা যদি ভাগগুলো বা অংশগুলো বা পার্টগুলো দেখি তাহলে আই একটা পার্ট, ইট আর একটা পার্ট, রাইস আর একটা পার্ট, তাহলে তিনটা অংশ পাচ্ছি, একটা দুইটা তিনটা, বা 1 2 3 তিনটা অংশ পাচ্ছি। এবং এক্সাম্পল নাম্বার 2, উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে আমরা কাউন্ট করতে পারছি 1 2 3 4 5 6, ছয়টা অংশ। তাহলে প্রথম বাক্যে আমরা পাচ্ছি তিনটা অংশ বা তিনটা পার্ট, এবং পরবর্তী সেকেন্ড বাক্য যেটা আছে সেটাই আমরা পাচ্ছি দুইটা, মোট ছয়টা অংশ। তাহলে এই যে বাক্যগুলো ব্যবহার করছি এর মধ্যে কোনো না কোনো পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। আমরা সচরাচর যে কথাগুলো বলে থাকি এই কথাগুলোর যে ব্যবহারে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, কথাগুলো বলার সময় যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেই ওয়ার্ডগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলোই হচ্ছে ফোর্স অফ স্পিচ বলে। আমরা জানি যে ফোর্স অফ স্পিচ 8 প্রকার, অর্থাৎ এই প্রকারগুলো আমাদের প্রথমত মনে করে নিতে হবে। প্রথম ফোর্স অফ স্পিচ 8 প্রকারের প্রথম হচ্ছে নাউন, যেটাকে আমরা বিশেষ্য বলি, বাংলায় বলি বিশেষ্য। বিশেষ্যটা না বলতে সহজভাবে আমরা মনে করে রাখবো যে সেটা বিশেষ্য হচ্ছে নাম, বিশেষ্য হচ্ছে নাম। প্রোনাউন, প্রোনাউন হচ্ছে সর্বনাম। অ্যাডজেক্টিভ বলে থাকি আমরা সাধারণত, হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কারেক্ট প্রোনাউন্সিয়েশন উইল বি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ, এবং ভার্ব হচ্ছে ক্রিয়া, ভার্ব হচ্ছে ক্রিয়া। এবং 5 নাম্বার অ্যাডভার্ব, যা ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদোন্নয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এই যে প্রকারগুলো, আমাদের প্রথম কাজ হবে এই প্রকারগুলোর নামগুলো মুখস্থ থাকতে হবে। মুখস্থ থাকার পর এর পরে হচ্ছে বিস্তারিত আলোচনা করা লাগবে। তাহলে এই বিস্তারিত আলোচনা আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব। আশা করি এই ভিডিওটা আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন, এবং এরপরে আমাদের ফোর্স অফ স্পিচ সম্পর্কে যে বেসিক ধারণা আজকের এই ভিডিওতে সবাই একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত যে ওয়ার্ডটা ছিল আমাদের কি, নাউন। 1 নম্বরে ছিল নাউন। নাউন শব্দ সহজ করে আমরা বুঝে নিব নাম। কি বুঝবো? নাম। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায়। সহজ কথা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই হবে নাউন। সেটা আমার ব্যক্তির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, মাসের নাম হতে পারে, ঋতুর নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, বিভিন্নটা। তাহলে সেগুলা আমরা ধরে নিই। মনে করলাম যে যদি বলি মামুন, একজন ব্যক্তির নাম, বললাম রাজবাড়ি, একটা জায়গার নাম, আবার বললাম দ্য মেঘনা, দ্য মেঘনা, মেঘনা, এটা একটা নদীর নাম। এরকম ভাবে আমরা বলে থাকলাম খাও, একটা প্রাণীর নাম, বললাম টেবল, নট টেবিল, টেবল, BLE, আমরা বলে থাকি টেবিল, বাট কারেক্ট প্রনাউন্সিয়েশন উইল বি টেবল, টেবল। এরকম চেয়ার, CHAIR, চেয়ার, বুক, BOOK, বুক, বুক। এগুলো হচ্ছে আমাদের নাউনের উদাহরণ। তাহলে নাউন হচ্ছে কোনো কিছুর নাম, নাউন হচ্ছে
কোনো কিছুর নাম। এখন আসবে আমাদের প্রোনাউন। আমরা এখন শিখব প্রোনাউন সম্পর্কে কি ধারণা। এখন এই প্রোনাউন সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে একটু খেয়াল করতে হবে প্রোনাউন আসলে কি জিনিস। তার আগে একটা কথা বলে থাকি যে আমরা যদি বলে থাকি যে রহিম একজন ভালো ছেলে, রহিম সকালে ঘুম থেকে ওঠে, রহিম তারপর হাত মুখ ধোয়, রহিম তারপর সকালের নাস্তা করে, রহিম তারপর স্কুলের জন্য রেডি হয়, রহিম স্কুলে যায় এবং রহিম বিকাল বেলায় বাড়ি ফেরে, এরকম যদি বারবার রহিম 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 বলতে যাই তাহলে কিন্তু বিষয়গুলো খুব খারাপ মনে হয়, শুনতে একটু হলেও একটু খারাপ মনে হয়। তো এইটাকে আমরা এভাবে না বলে আমরা সাধারণত বলে থাকি যে রহিম একজন ভালো ছেলে বা একটি ভালো ছেলে। প্রথমে তার নাম বললাম, তারপর বললাম সে সকালে ঘুম থেকে ওঠে, সে হাত মুখ ধোয়, সে স্কুল সকালে নাস্তা করে, সে স্কুলে যায়, সে স্কুল থেকে বাড়ি ফেরে, আবার বললাম যে সে বিকালে ফুটবল খেলতে যায়। এই যে রহিমের পরিবর্তে আমরা এই যে সে বললাম, এই সেটা আসলে কে? সেটা হচ্ছে রহিম। আর এই রহিমের নামের পরিবর্তে আমরা সাধারণত ব্যবহার করি হি। তার মানে এই হিটা কার নামের পরিবর্তে ব্যবহার করলাম? প্রথমে আমরা রহিম বললাম, সেই রহিমের নামের পরিবর্তে হি। এরকম ভাবে আমরা মেয়েদের নামের ক্ষেত্রে বলতে পারি শি। এখন দেখা গেছে যে আমাদের স্কুলের ছাত্র সংখ্যা 200। এখন যদি আমরা 200 মিলে স্কুল থেকে কোনো পিকনিকে যাই তাহলে এখন 200 জনের নাম যদি লিখে বললাম যে আমরা পিকনিকে গিয়েছিলাম, তাহলে এখন এই 200 জনের নাম লিখতে কি অনেক জায়গা লাগবে, অনেক সময় সাপেক্ষ। তো এই বিষয়টা আমরা এভাবে না বলেও বলতে পারি যে 200 জনের নামের পরিবর্তে ব্যবহার করতে পারি উই, আমরা। এখানে যদি বলি যে আমরা পিকনিকে গিয়েছিলাম, তার মানে ওই 200 জন ছাত্রের কোনো একজনও বাদ নেই, তাহলে 200 জনের নামের পরিবর্তে আমরা উই ব্যবহার করলাম। আচ্ছা, ঠিক একই ভাবে দেখা গেছে যে ওই পিকনিকে আমি যেতে পারি নাই, তার মানে আমি ওই পিকনিকে যাই নাই। তখন আমরা সাধারণত ওই 200 জনকে কি বলবো? বলবো যে তারা পিকনিকে গিয়েছিল, সেই জন্য আমরা বলে থাকি দে। তার মানে এইটা হচ্ছে প্রোনাউন। ওকে, এছাড়াও আমাদের বস্তু নামের পরিবর্তে ব্যবহার করি ইট, আমার নিজের নামের পরিবর্তে আই, তোমার নিজের নামের পরিবর্তে ইউ। সাধারণত এগুলো কমন, এছাড়াও আরো কিছু প্রোনাউন আছে, তা আমরা পর্যায়ক্রমে শিখে নিব। আশা করি প্রোনাউনটা আমরা ক্লিয়ার হতে পারছি। প্রোনাউনের পরে আমরা পাচ্ছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা যেটাকে বলি অ্যাডজেক্টিভ, বাট এটা হবে কারেক্ট প্রোনাউন্সিয়েশন উইল বি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আসলে কি? বিশেষণ। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই অ্যাডজেক্টিভের কাজ কি। মনে রাখতে হবে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকৃতি, অবস্থা এগুলো বোঝায়, সেগুলো হচ্ছে প্রোনাউন। এখন একটা বিষয় যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভ আসলে কাজ করবে দুইটা ফর্স অফ স্পিচ নিয়ে, এক হচ্ছে নাউন আর এক হচ্ছে প্রোনাউন। এই নাউন বা প্রোনাউনে কি কি বোঝাবে? দোষ বোঝাবে, গুণ বোঝাবে, অবস্থা বোঝাবে, পরিমাণ বোঝাবে, সংখ্যা বোঝাবে, আকৃতি বোঝাবে। এখন আমরা বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হয়ে যাই। সেটা শর্ত হচ্ছে, এখন দেখেন যে বললাম ওয়ান বুক, বুক হচ্ছে নাউন, তাহলে এর সংখ্যা বোঝাচ্ছে একটা বই। এখানে বলা হলো ম্যান, ম্যান মানে কি? মানুষ, তাহলে এটা একটা নাউন। এখানে বলা হলো যে টল ম্যান, টল ম্যান, তাহলে এই ম্যানটা কিরকম ছিল? লম্বা ছিল। এখানে আমরা ব্যবহার করতে পারি শর্ট, আমরা বলে থাকি শর্ট, শর্ট হবে না, শর্ট, শর্ট ম্যান, তার মানে কি? সে খাটো মানুষ। আমরা বলতে পারি এখানে ফ্যাট, ফ্যাট ম্যান। আবার এভাবে আমরা বলতে পারি। তাহলে দেখেন একটু খেয়াল করলে এই ম্যান সম্পর্কে এরা কি করছে? অতিরিক্ত তথ্য দিছে, লোকটা কেমন সেই সম্পর্কে তথ্য দিছে। এখানে আমরা বলতে পারি যে নাউন বা প্রোনাউন
সম্পর্কে অ্যাডজেক্টিভ হচ্ছে অতিরিক্ত তথ্য দেয়। সহজভাবে আমরা বলে রাখবো যে অ্যাডজেক্টিভ হলো সেই সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। সেই তথ্য দিলেই সেটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। দেন হচ্ছে ভার্ব। ভার্বের সংজ্ঞাটা আমরা যখন জিজ্ঞাসা করি তখন সাধারণত আমরা এইভাবে বলে থাকি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আমরা সাধারণত এইভাবেই পড়ে থাকি বা আমরা গ্রামার বইতে এভাবেই পাই। এখন একটা বিষয় খেয়াল করেন যে আই অ্যাম আ স্টুডেন্ট, এই যে বাক্য, এটা যে একটা বাক্য, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে যদি আমরা পার্টস খুঁজে বের করি, আই কি বোঝাচ্ছে? আর এই যে আই, এটা আমার নামের পরিবর্তে প্রোনাউন। অ্যাম হচ্ছে এখানে ভার্ব। আসলে এখন একটি বিষয় খেয়াল করে দেখি যে অ্যাম মানে কি হওয়া। অ্যাম মানে যদি হওয়া হয়, এখন আমরা যদি মানে সাধারণভাবে বইয়ের মতো করে পড়ি যে ভার্ব হচ্ছে সেই সকল ওয়ার্ড যা দ্বারা কাজ করা বোঝায়, তাহলে অ্যাম মানে তো হওয়া, এটা কিন্তু আসলে কাজ করা বোঝাচ্ছে না। এরপরে কি আছে? আ হচ্ছে একটি সংখ্যা প্রকাশ করতেছে। সংখ্যা প্রকাশ করলে সাধারণত আমরা সেটা জানি অ্যাডজেক্টিভ। আর স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে এই সেন্টেন্সে আমাদের কোনোটার দ্বারাই কি কাজ করা বোঝাচ্ছে না, কিন্তু এই সেন্টেন্সে আমরা সবাই জানি কি অ্যাম হচ্ছে ভার্ব। এখন এই অ্যাম আসলে কি বোঝাচ্ছে? হওয়া, কাজ করা বোঝাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে এই কথায় উপনীত হতে পারি যে ভার্ব হওয়া, মানে হওয়া বোঝালেও সেটা ভার্ব হয়। এছাড়া বললাম আই হ্যাভ আ রেড শার্ট, আই হ্যাভ আ রেড শার্ট। এখানে যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমরা বুঝতেছি যে এই সেন্টেন্সের ভার্বটা কি? হ্যাভ। হ্যাভ মানে কি? আছে বা থাকা। এইটা আই হ্যাভ আমার আছে, তার মানে এখানে আছে বোঝাচ্ছে। এখন এরপরে যা আছে সেগুলো আমাদের কোনো ভার্ব না, মানে কাজ করা বোঝায় এমন কোনো ওয়ার্ড এখানে নাই। তাহলে আমরা সবাই সচরাচর জানি কি এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে এই ভার্ব কি বোঝাচ্ছে? এই ভার্ব বোঝাচ্ছে আমাদের হওয়া, বোঝাচ্ছে না, এটা হচ্ছে থাকা বোঝাচ্ছে। আর তাহলে আমরা বলতে পারি ভার্বের সংখ্যাটা এরকম করে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে আর আমাদের এইসব বাক্য থেকে ভার্ব খুঁজে বের করতে খুব বেশি কষ্ট হবে না। তাহলে আজকের পর থেকে আমরা এই ভার্বের সংজ্ঞাটা এইভাবে দিব, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হতে পারছি। দেন আসলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। তো এই যে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এটা আসলে কি? একটু আমরা পিছন দিকে যদি ফিরে আসি, তো আমরা অ্যাডজেক্টিভ যখন বলছিলাম যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝায়। তো এই অ্যাডভার্বকেও আমরা এইভাবেই সহজভাবে বুঝে নিব। একেবারে সংজ্ঞা 100% না বললেও ধরনটা বুঝতে হবে। সেটা হচ্ছে কি অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ কাজ করছে নাউন বা প্রোনাউনকে নিয়ে, আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব আরেকটি অ্যাডভার্ব নিয়ে কাজ করে। কথাটা একটু বোঝার চেষ্টা করে। সেটা হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব আরেকটি অ্যাডভার্ব নিয়ে কাজ করে। উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আর একটু ক্লিয়ার হওয়া যায়। যখন আমরা বললাম যে আই অ্যাম আ গুড বয়, আই অ্যাম আ গুড বয়, এটাকে বললাম আই অ্যাম আ ভেরি গুড বয়। এখানে বললাম আম আ ভেরি গুড বয়। এখানে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবো। এখন এখানে যদি বলি যে এই বয়টা কি, কোন পার্টস অফ স্পিচ? বয় হচ্ছে নাউন। এখানে বললাম যে এই নাউন অর্থাৎ এই বয়টা কি বোঝাচ্ছে?
এই বালকটা বা এই ছেলেটা কেমন, সে বললো কি গুড, ভালো। তাহলে ভালোটা কেমন, গুড, ভালো। এটাকে কি করছে সে, এটাকে অর্থাৎ ওই ছেলের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে যারা অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এখন এই যে বাক্যটা একটু খেয়াল করলে দেখা যাবে এই ভেরি শব্দের অর্থ কি। ভেরি শব্দের অর্থ হচ্ছে খুব। আসলে এই খুব দেখো যে কাকে নিয়ে কাজ করছে। খুব বললাম যে ভালো, এখানে বললাম যে খুব বয়, এরকম হয় কথা না, তাহলে খুব ভালো হয়। একটু খেয়াল করে দেখা যায় যে খুব ভালো এই ধরনের কথাবার্তা আমরা বাস্তব জীবনে বলে থাকি। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে আরো একটু শক্তিশালী করছে কে, ভেরি। তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। কেন, কারণ এই ভেরিটা গুড অ্যাডজেক্টিভকে আরেকটু শক্তিশালী করছে। অনেক সময় আমরা সচরাচর বলে থাকি যে তোমার কি এই জামাটা পছন্দ হয়েছে, তখন আমরা এই কথাগুলো বলে থাকি, হ্যাঁ এই জামাটা আমার খুব 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 পছন্দ হয়েছে, মানে খুব বেশি যখন পছন্দ থাকে। তো তখন একটু বিষয়টা উদাহরণের মাধ্যমে আর ক্লিয়ার হওয়া যায় যে ছেলেটা কেমন, প্রশ্ন করলো যে ছেলেটা কেমন, সে বললো যে এরকম, ছেলেটা কি আই অ্যাম আ ভেরি ভেরি গুড বয়। তাহলে এই যে বয় এটা নাউন, এটাকে শর্টকে অতিরিক্ত তথ্য দিছে কে, গুড। আর এই গুডকে খুব ভালো আর একটু তথ্য দিছে কে, অ্যাডভার্ব। এবং এই খুব আবার এই খুবকে আর একটু শক্তিশালী করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। মানে আসলে এই যে সংজ্ঞাটা আমরা দিলাম যে কি অ্যাডজেক্টিভ, ভার্ব আর একটি অ্যাডভার্ব। তাহলে আমরা বলবো যে অ্যাডভার্ব হচ্ছে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং আরেকটি ভার্ব নিয়ে কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভ কাজ করে দুইটা পার্টস অফ স্পিচ নিয়ে, আর অ্যাডভার্ব কাজ করে হচ্ছে কি তিনটা পার্টস অফ স্পিচ নিয়ে। তাহলে অ্যাডজেক্টিভ কোন কোন পার্টস অফ স্পিচ, নাউন বা প্রোনাউন, আর অ্যাডভার্ব কাজ করে অ্যাডজেক্টিভ, ভার্ব আর একটি অ্যাডভার্ব। ওকে, তাহলে অ্যাডভার্ব কাজ করে তিনটা পার্টস অফ স্পিচ নিয়ে। এখন হচ্ছে আমরা প্রিপজিশন। প্রিপজিশনটা আসলে কি জিনিস, প্রিপজিশন দেখা, প্রিপজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়। ওটাকে আমরা যদি সহজভাবে না বুঝি তো ইংরেজি দেখে বিষয়গুলো একটু ক্লিয়ার হতে পারবো। প্রিপজিশন, প্রিপজিশন অর্থাৎ যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। আবার বলছি, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে অন্য ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ডকে সম্পর্ক স্থাপন করে দেবে। তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যাক। আমরা যেমন আমাদের বাস্তব জীবনে ছোট ছোট দড়িগুলোকে গিট্টু দিয়ে দিয়ে মানে গিরে দিয়ে 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 কি করি, দড়িটাকে বড় করি। এই সেন্টেন্সে প্রিপজিশনের কাজ হচ্ছে তাই। সেন্টেন্সে কি প্রিপজিশনের কাজ হচ্ছে কি, সেন্টেন্সে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক জুড়ে ছোট সেন্টেন্সকে আস্তে আস্তে বড় করা, ছোট সেন্টেন্সকে আস্তে আস্তে বড় করা। যেমন আমি বললাম যে আই টেক মাই breakfast, BIK, breakfast, I take my breakfast, আমি সকালে নাস্তা খাই। এখন এটাকে বললাম, এটাকে with bread and মাখন, butter, 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 sitting on the chair, sitting on the chair, sitting on the chair with my parents, PRENTS, parents, with my parents। একটা বিষয় খেয়াল করে দেখেন যে আই টেক মাই ব্রেকফাস্ট, এটা একটা বাক্য ইতিমধ্যে হয়ে গেছে। এই সেন্টেন্সটাকে আমরা একটু বড় করছি, কি করছি, ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ ব্রেড এন্ড বাটার দিয়ে এই সেন্টেন্সটা জোড়ার জন্য আমরা ব্যবহার করছি উইথ। এইটুকু যদি না থাকে একটু খেয়াল করে দেখি বাক্যের অর্থটা কেমন হয়, যে আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা খাই রুটি এবং মাখন। আসলে কথাটা ক্লিয়ার হয় না। যদি এইটুক দিয়ে বলি যে রুটি এবং মাখন দিয়ে, তাহলে কিন্তু আমাদের
কথা আমরা সচরাচর এরকম বলে থাকি। তাহলে উইথ কি করছে, এটা এই অংশের সাথে জুড়ে দিয়েছে। এখন সিটিং অন দ্য চেয়ার, এই যে বিষয়টা সিটিং অন দ্য চেয়ার, এখানে অন মানে কি, অন মানে উপরে, মানে চেয়ারের উপরে বসে, সিটিং অন দ্য চেয়ার। এখন উইথ মাই প্যারেন্টস, এখন এটাকে যদি বলি যেটা সিটিং অন দ্য চেয়ার, চেয়ার বললাম, সিটিং চেয়ার, চেয়ার মানে বসা চেয়ার, তাহলে বাক্যটা হয় না, চেয়ারের উপর বসে এরকম হলে হয়। আবার এখানে বললো মাই প্যারেন্টস মানে কি, আমার পিতামাতা, এটাকে এই উইথ যদি এখানে না দিই তাহলে কি হবে, আমার পিতামাতা। তো আমার পিতামাতা যদি এরকম হয় এরকম বাক্যে না। এখন এই উইথ মানে হচ্ছে সাথে, তাহলে উইথ মাই প্যারেন্ট, আমার পিতামাতার সাথে, তাহলে বাক্যটা হয়। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে প্রিপোজিশনের কাজ হচ্ছে সেন্টেন্সকে কি আস্তে আস্তে বড় করবে, অন্য ওয়ার্ডের সাথে যুক্ত করে বড় করবে। তাহলে বিষয়টা মনে হয় ক্লিয়ার করতে পারছি। পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন, কনজাংশন, কনজাংশন শব্দের অর্থ আসলে কি, সংযোজক অব্যয়, তার মানে সংযোগ করবে। এখন কথা হচ্ছে কার সাথে কার সংযোগ করবে, সেটা হতে পারে দুইটা ওয়ার্ড অথবা দুইটা সেন্টেন্স, দুইটা ওয়ার্ড অথবা দুইটা সেন্টেন্স। আমরা সংজ্ঞাটা দিব এইভাবে, যে ওয়ার্ড দুইটা ওয়ার্ড বা দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে বা সংযোগ স্থাপন করে সেটাই হচ্ছে আমাদের কি কনজাংশন। সেটা কি কি হতে পারে, অ্যান্ড, বাট, অর, এটসেট্রা, এই ধরনের ওয়ার্ড যেগুলো, এগুলো হচ্ছে কনজাংশন সেন্টেন্সে এরা কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়। আর সর্বশেষ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন হচ্ছে আবেগ সূচক অব্যয়, ইন্টারজেকশন। তাহলে আমরা উদাহরণটা এভাবে দিব, যে সকল ওয়ার্ডগুলো প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে, যে সকল ওয়ার্ড দ্বারা প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে সেগুলাকে বলে কি ইন্টারজেকশন। সেগুলো বলা হলো যেমন হুররে, হুররে, ব্রেভো, ব্রেভো, ওয়েল ডান, তারপর হচ্ছে ফাই, ফাই হচ্ছে সি, আমরা যে ফাই কখন ব্যবহার করি, যে সি, তোর মুখ থেকে এত কথা বা তোমার মুখ থেকে এই ধরনের কথা, তুমি এরকম কথা বলতে পারো, এগুলো। এছাড়াও আরো ওয়ার্ড রয়েছে। তো এই যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে যাত্রা, তাহলে একটু আমরা আসলে একটু রিভিশন দিই বা একটু ফাইন্ড আউট করি যে আসলে কি শিখলাম। ফরসাপ স্পিচ, ফরসাপ স্পিচ কাকে বলে? পারফেক্ট স্পিচ হচ্ছে কি কোনো কথা বা বক্তব্যের অংশসমূহ। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিব যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে ফরসাপ স্পিচ বলে। ফরসাপ স্পিচ হচ্ছে 8 প্রকার। এটা হচ্ছে নাউন, নাউন হচ্ছে কোনো নাম, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায়, সেটা আমার ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে ইত্যাদি। প্রোনাউন হচ্ছে সর্বনাম, অর্থাৎ যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে, যেমন আই, উইথ, শি, এগুলো। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বিশেষণ। আর এই অ্যাডজেক্টিভ সেন্টেন্সে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকৃতি, অবস্থা প্রকাশ করে। আমরা সহজভাবে বুঝে নিব যে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া ওয়ার্ডগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব, ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায়। অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা আমরা সহজভাবে বুঝে নিব যে যে সকল ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এবং আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে বা বিশেষায়িত করে, অর্থাৎ আমরা এটা সম্পর্কে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবো। তারপর হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন হচ্ছে কি? প্রিপজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং অন্য ওয়ার্ডের সাথে সেন্টেন্সের যে সম্পর্ক করে দেয় সেটাই হচ্ছে প্রিপজিশন। কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, এরা হচ্ছে দুইটা ওয়ার্ড বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে থাকে। যেমন বললাম রহিম অ্যান্ড করিম, তাহলে রহিম একটা ওয়ার্ড এবং করিম আরেকটা ওয়ার্ড। এরকম ভাবে বললাম যে মিস্টার আলতাফ ইজ আ পোর ম্যান বাট হি ইজ অনেস্ট। সাধারণত আমরা জানি কি যে মিস্টার আলতাফ সে গরিব এবং গরিব মানুষেরা বেশিরভাগই অসৎ হয়ে থাকে, এবং কিন্তু কিন্তু হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ। এই হচ্ছে বিষয়। আর ইন্টারজেকশন হচ্ছে আবেগ সূচক, যে ওয়ার্ডগুলো আমরা কি করি
আবেগসূচক যে ওয়ার্ডগুলো দ্বারা আবেগ প্রকাশ পায়। এছাড়া রয়েছে কি এলাচ, এলাচ মানে হাই, এইগুলো হুররে আনন্দদায়ক, ব্রেভো আনন্দ, ওয়েল ডান, ফাইসি আর এলাচ এইগুলো। তো আমার মনে হয় আজকের বিষয়টা যদি একটু মনোযোগের সাথে দেখেন বা আজকের ক্লাসটা যদি মনোযোগের সাথে দেখেন, এই ভিডিওটা বারবার কয়েকবার দেখলে পারে আজকের যে আমাদের মূল টপিক ফোর্স অফ স্পিচ সবাই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে গতিতে এর যে ক্লাসিফিকেশনগুলো আছে পরবর্তীতে নিয়ে আসবো। যদি আপনাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল আছে একটা জাকির স্টিচিং, সেটা আমার পেজ আছে জাকির স্টিচিং, এবং আমার ফেসবুক আইডি ডিডি জাকির। তো সবাইকে সুস্থ সুন্দর এবং উন্নত ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।